ব্যক্তিত্ব কেন এবং কী কারণে দরকার, এই প্রশ্নের উত্তরে অনেকেই উত্তর দিবেন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বেশি আকর্ষণীয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে শেষ পর্যন্ত শুনবেন। তো প্রথমে যেটা বলছিলাম, ব্যক্তিত্ব কেন এবং কী কারণে দরকার, এই প্রশ্নের উত্তরে অনেকেই উত্তর দিবেন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বেশি আকর্ষণীয়। হ্যাঁ, অবশ্যই একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শুধুমাত্র আকর্ষণীয় নন, এর পাশাপাশি অনুকরণীয় তিনি। কিন্তু সকলে তো একই রকম ব্যক্তিত্ব নিয়ে পৃথিবীতে আসেন না, কিংবা সকলের মানসিকতাও এক থাকে না। তাহলে ব্যক্তিত্ব প্রকাশ পায় কিভাবে? ব্যক্তিত্ব প্রকাশ পায় মানুষের আচার আচরণে, ভাষার প্রয়োগে, অন্য একটি মানুষের সাথে ব্যবহার। যে কোনো নারী বা পুরুষ, প্রতিটা মানুষই চান নিজেকে আরও ব্যক্তিত্ব সম্পন্ন ও আকর্ষণীয় করতে এবং আরও সুন্দর করতে। কিন্তু এর জন্য যে কাজগুলো করতে হবে সেটা নিজেদেরকেই করতে হবে। নিজেদের কিছু ভুল ভ্রান্তি কাটিয়ে উঠতে পারলেই একজন মানুষ আপনার ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় হয়ে উঠবে, অন্যের কাছে অনুকরণীয়। তো যেটা বলছিলাম, এই আচার আচরণের অনেক কিছু প্রকাশ করার ক্ষমতা রাখে, সেহেতু মানুষের আচরণগুলো হতে হবে মার্জিত। প্রতিটা মানুষের ব্যবহার, আচার আচরণ অবশ্যই মার্জিত হতে হবে। সম্মান দিতে শিখতে হবে সকলকে, ছোট বড় সবাইকে সম্মান করতে হবে। যে যে পেশার, যে যে ধরনের মানুষ, যে যে লেভেলের মানুষ, সবাইকেই সম্মানটা করতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে। আপনি যে কোনো সম্পর্কেই থাকেন না কেন, সেটা সম্পর্কে অবশ্যই দায়িত্ববান হতে হবে। বর্জন করতে হবে অশালীন ভাষা, অশালীন ব্যবহার। নিজেকে গড়ে তুলতে হবে কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। এবং আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয়, পোশাক পরতে হবে নিজের জীবনের সাথে মিলিয়ে। আপনি যেরকম ব্যক্তি বা যেই লেভেলের মানুষ, আপনি যদি তার চেয়ে একটু অন্যরকম উগ্র বা অন্য ধরনের পোশাক পরেন, আপনার ব্যক্তিত্ব তাতে প্রকাশ তো পাবেই না, আরও অন্যের কাছে একটু বিভ্রান্তিকর বা হাস্যকর বা একটু কেমন জানি মনে হবে। তাই আমার কাছে মনে হয় শাড়ি সবচেয়ে কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন একটা পোশাক। আর এরকম সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন পোশাক আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো ভালো লাগলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা অবশ্যই আপনারা ফলো করে দিবেন। আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। আর নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতে অবশ্যই হবে। আমি আমার ক্ষেত্রে বলি, আমরা গ্রাম থেকে এসেছি, আঞ্চলিকতা পরিহার করতে আমরা পারবো না, কেননা পুরো মাত্রায় পারবো না। আবার সুন্দর একদম বইয়ের ভাষায় কথা বলতেও আমরা পারবো না, কেননা আমরা গ্রামে বড় হচ্ছি, সেরকম পরিবেশে মানুষ হয়েছি। তারপরেও নিজে থেকে চেষ্টা করি সবসময় শুদ্ধ ভাষায় এবং শুদ্ধ শব্দগুলো ব্যবহার করে কথা বলার। আর মানুষকে সম্মান দিতে শিখেছি বা এখনও দিচ্ছি, এবং যতদিন বেঁচে থাকবো সবাইকে সম্মান দিব। ভাষায় পোশাক পরবো একদম নিজেদের অবস্থান থেকে, যে ধরনের পোশাক পরতে হয় সে ধরনের। তাহলে আপনি আস্তে আস্তে মানুষের কাছে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠবেন এবং আকর্ষণীয় হয়ে উঠবেন, অনুকরণীয় হয়ে উঠবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলা। আর এই লক্ষণগুলো বা এই কাজগুলো করলে আপনি ডে বাই ডে মানুষের কাছে অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে প্রেজেন্ট করতে পারবেন নিজেকে, আমার বিশ্বাস। আর আপনারা সবাই আমার জন্য প্রে করবেন, আমিও আপনাদের সবার জন্য প্রে করি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আপনারা আমার জন্য প্রে করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।